আজকে আমাদের ব্রেকফাস্ট করছি আমরা এখন। ব্রেকফাস্টে আছে পরোটা আর আচার। এটা কিন্তু ডায়েট পরোটা। এই পরোটার যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো ওয়েট লসে ভীষণভাবে হেল্প করবে এবং পরোটাটা প্রোটিন রিচ, যার কারণে কিন্তু একদম লাঞ্চ পর্যন্ত এই পরোটাটা ফুল রাখবে। তো চলো এই হেলদি পরোটাটার রেসিপিটা তোমরা দেখে নাও। ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমার লাগছে 1 কাপ পরিমাণ ওটসের আটা। আমি 1 কাপ ওটসকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ পরিমাণ গমের আটা নেব আমি, তবে এখানে ময়দা কখনোই ইউজ করো না। আর হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে আমি নিয়েছি ছোলার বেসন। ছোলার বেসনের গ্লাইসেমিক ইন্ডেক্স লো হওয়ার জন্য এটা কিন্তু তাড়াতাড়ি ক্যালোরি বার্ন করতে হেল্প করে, তাই এটা তাড়াতাড়ি মেদকে গলিয়ে দেয়। সেই জন্য ছোলার বেসনটা কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করবে। আমি অল্প একটু রসুন কুচি অ্যাড করছি, তবে এটা অপশনাল। আমার মেয়ের যেহেতু এর ফ্লেভারটা পছন্দ সেই জন্য এটা আমি অ্যাড করছি। আর এই পুরো ডোটাকে আমি মাখবো হচ্ছে সেদ্ধ ছোলার ডাল দিয়ে, কারণ এই ডালটা আমার বেঁচে গিয়েছিল। তোমাদের যদি এইরকম বেঁচে যাওয়া রান্না করা ডাল অথবা সেদ্ধ ডাল থাকে তবে এটা দিয়ে কিন্তু মাখতে পারো, সেটাতে তার নিউট্রিশন ভ্যালুটা বাড়বে। আর তার সঙ্গে কিন্তু এটা খেতেও দুর্দান্ত টেস্টি হয়। আর যদি ডাল না ইউজ করতে চাও তবে জল দিয়ে মাখতে পারো। এবার একটা বড় বোলের মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়ে নেব। এর সঙ্গে আমি অ্যাড করব 1 টিস্পুন মতো জোয়ান। জোয়ান যেরকম ডাইজেস্ট হতে হেল্প করবে সেই রকম কিন্তু এর যে ফ্লেভারটা সেটাকে এনহ্যান্স করবে। তার সঙ্গে আমি অ্যাড করব কাসৌরি মেথি। এখানে 1 টেবিল স্পুন মতো কাসৌরি মেথি আমি অ্যাড করেছি। আর এরপরে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব। দিয়ে এটাকে এমনি শুকনো অবস্থাতেই ভালো করে মাখতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। এরপরে আমি রসুন অ্যাড করব এবং অল্প অল্প করে সেদ্ধ ডালটা দিয়ে আটাটাকে ভালো করে মাখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা সফট ডোতে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে থাকবো। তবে এটা খুব সফট ডো হবে না, একটুখানি রাফ একটা ব্যাপার কিন্তু এর মধ্যে থাকবে। দেখো আটাটা মাখা আমার ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টিং টাইম দেবো। আটাটাকে আমি ভালো করে আরেকবার মেখে নেব, দিয়ে এটা থেকে আমি লেচি কেটে নিব। মোটামুটি দেখো আমার 5টা মতো পরোটা এটা থেকে হবে। আর এইবার এইটাকে আমি তেল দিয়ে না বেলে আমি আটা দিয়ে বেলবো। দেখো একদম পারফেক্ট রাউন্ড শেপে এটা আসবে না, কারণ ডোটা যেহেতু একটু রাফ সেই জন্য একটু এবড়ো খেবড়ো পাশটা থাকবে। তোমরা ইচ্ছে করলে কোনো একটা চাকতি দিয়ে কেটে নিতে পারো, কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। আমার পরোটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভ করব ঘরে তৈরি করা আচার দিয়ে। ঘরে তৈরি করা আচারকে কখনোই নেগলেক্ট করো না বন্ধুরা, কারণ এই আচার হচ্ছে প্রোবায়োটিকের একটা খুব ভালো সোর্স। সেই জন্য ঘরে তৈরি করা আচারটা কিন্তু তোমাদের ডায়েটে অবশ্যই যে কোনো খাবারে ইনক্লুড করো। দেখো এই পরোটাটা যেরকম টেস্টি সেরকম হেলদি, আর তার সঙ্গে ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে। তাই পরোটাটা অবশ্যই ব্রেকফাস্টে ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কেমন লাগলো সেটা লিখে জানিও কমেন্টে। আর যদি চ্যানেলটা হেল্পফুল বলে মনে হয় তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যেতেই পারে, সঙ্গে বেল আইকনে ক্লিক করো।